পুরো রাস্তাটায় যে এলাম, চোখ বন্ধ করার উপায় নেই আর ক্যামেরা বন্ধ করার কোনো উপায় আমি পাই। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ধানকার মনেস্ট্রি, ওখানে আমরা যাব। গুড মর্নিং ফ্রম টাবো। তো টাবো থেকে সবাইকে সুপ্রভাত। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো এইমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আজকে আমাদের যাত্রা হবে টাবো থেকে কাজা পর্যন্ত। তার আগে টাবোতে টাবো মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রি দেখা হবে, তারপরে কাজার পথে রওনা দেওয়া হবে। কাজা ঢোকার আগে ধানকার মনেস্ট্রি পড়বে, সেই মনেস্ট্রি দেখতে যাব, এই হচ্ছে প্ল্যান। তার আগে লাঞ্চ আমরা আজ টাবোর হোটেলেই করে যাব। রান্নাবান্না শুরু হয়ে গেছে, হয়ে গেলে একদম লাঞ্চ করে 11টার সময়, সকাল 11টার সময় বেরোবো, এরকম প্ল্যান রয়েছে। আর এই হচ্ছে রান্নাবান্না চলছে, দেখুন দেখাচ্ছি। তারপরে রেডি হয়ে গেলে খাওয়ার সময় আবার দেখাবো। তা চলুন, এখন এই পর্যন্ত। এর পরের আপডেট যা হবে সবই আপনাদের জানাতে থাকবো আর দেখাতে থাকবো। আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা একবার দেখুন, মানে আলাদাই লাগছে। হোটেলের ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ, একটু এদিক ওদিক করে দেখিয়ে দিই। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে খাওয়ার সময়। সকাল সকাল মোটামুটি রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে এঁচড় কাটা হয়ে গেছে, এদিকে সমস্ত মশলা রেডি, এদিকে আলু কষা চলছে, একটু পরে মোটামুটি রান্না হয়ে যাবে। আর ভাত হয়ে গেছে, ভাত আগেই হয়ে গেছে, ভাতটা প্রথমে হয়ে গেছে। বন্ধুরা, লাঞ্চ মোটামুটি রেডি, এই যে খেতে বসে গেছি। এখানে আছে এঁচড়ের তরকারি আর ডিমের অমলেট, আর আছে কি লেবু আছে, পেঁয়াজ আছে, এসব দিয়ে আজকে লাঞ্চ ভালোভাবে করা হবে। তো লাঞ্চের পরে আমরা সোজা কাজার উদ্দেশ্যে রওনা দেবো। আর কিছু বলার নেই, সোজা গাড়িতে উঠে কথা হচ্ছে। লাঞ্চ করার পর এখন হোটেল চেক আউট করলাম। চেক আউট করার পরে নিয়ে নিয়েছি 1 কাপ চা, এই হচ্ছে চা। তো এবার চা খেয়ে সোজা গাড়িতে উঠবো। তো চাটা খাই, এই হচ্ছে চা। बढ़िया अच्छे चाय है। चलो चाटा खाওয়ার পরে সোজা গাড়িতে উঠবো। দেন গাড়িতে উঠে সোজা চলে যাব কাজা, তার আগে টাবো মনেস্ট্রিতে ঢুকবো। তো এইমাত্র আমাদের গাড়ি কাজার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তো এখন সোজা যাব টাবো মনেস্ট্রিতে। টাবো মনেস্ট্রি দেখে তারপর কাজার উদ্দেশ্যে আবার রওনা দেব। তো দেখা হচ্ছে টাবো মনেস্ট্রিতে। চলে এসেছি টাবো মনেস্ট্রির একদম গেটে। তো এই যে আমার পেছনে টাবো মনেস্ট্রি গেট। তো ভেতরে ঢুকে কি আছে না আছে আমি দেখবো এবং আপনাদেরও দেখাবো। তাহলে চলুন যাওয়া যাক। মাটি চল ভেতরে যাবি নি?
ভিতরে আছে। বন্ধুরা, আমার পেছনে দেখতেই পাচ্ছেন টাবো মনেস্ট্রি। তো টাবো মনেস্ট্রির 1028 বছরের পুরো মনেস্ট্রিটাই মাটির তৈরি। এখানে বৃষ্টি কম হয়, তাই এই মনেস্ট্রির কোনো রকম ক্ষতি হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আমার চারদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন। টাবো মনেস্ট্রিতে দুটো মনেস্ট্রি আছে, একটা ওল্ড একটা নিউ। নিউটা হচ্ছে আমার পেছনে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে নিউ। আর ওল্ড হচ্ছে সরকারি, এই যে আমার পেছনে এই দিকটায়। ওল্ড কিন্তু 1028 বছরের পুরনো, আর ওটা সরকারের, ওটা সম্পূর্ণ মাটির তৈরি। ভেতরের কারুকার্য দারুণ সুন্দর ছিল, দেখলাম, কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আপনাদের দেখাতে পারলাম না। তাই যারা টাবোতে আসবেন অবশ্যই ওল্ড মনেস্ট্রির দর্শন করবেন। চলুন এখান থেকে বেরোনো যাক। বন্ধুরা, এইমাত্র টাবো মনেস্ট্রি দেখে টাবোকে বিদায় জানিয়ে আমরা কাজার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। টাবো থেকে কাজার দূরত্ব 46 কিলোমিটার, আর টাবো থেকে ধানকার মনেস্ট্রির দূরত্ব 31 কিলোমিটার। এখন আমরা সোজা যাব ধানকার মনেস্ট্রিতে, যেটা টাবো থেকে 31 কিলোমিটার। তো যেতে যেতে রাস্তায় যা কিছু দেখতে পাবো আমিও দেখবো, আপনাদেরও দেখাবো। তাহলে চলুন জার্নিটা কন্টিনিউ করি। একবার দৃশ্যটা দেখুন ভাই, কি বলবো, মানে অন্যরকম একটা অনুভূতি লাগছে। উপরে এরকম পাহাড় আর তার নিচে এরকম একটা সিনারি, মানে ভাবা যায় অন্যরকম ব্যাপার লাগছে সত্যি। এই গ্রামটার নাম হচ্ছে পোহ ভিলেজ।
বলবো, কিছু বলার মতো ইচ্ছা নেই আমার। মানে পুরো রাস্তাটায় যে এলাম, চোখ বন্ধ করার উপায় নেই আর ক্যামেরা বন্ধ করার কোনো উপায় আমি পাচ্ছি না। এতটাই সুন্দর, এতটাই সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, না চোখে দেখলে বিশ্বাস হবে না, এতটাই সুন্দর। তো 21 কিলোমিটার চলে এসেছি এখন। মেন রোড থেকে ধানকার মনেস্ট্রির দিকে উঠছি, 8 কিলোমিটার যেতে হবে। তো ধানকার মনেস্ট্রিতে গিয়ে ধানকার মনেস্ট্রির সমস্ত কিছু দেখাবো। তার আগে রাস্তার কিছু ভিউ আছে, সেগুলোও দেখাবো। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে এখন আমরা এসে পৌঁছে গেছি ধানকার মনেস্ট্রিতে। এই যে আমার পেছনে, এটা মনে হচ্ছে নতুন, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আমি ঘুরে ঘুরে দেখবো, দেখাবো আপনাদের। চলুন ঘুরে দেখা যাক। এটা ধানকার মনেস্ট্রি, নতুন মনেস্ট্রি, পুরোনোটাতে এবার যাব। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ধানকার মনেস্ট্রি, ওখানে আমরা যাব। আর এখন যেটা দেখলাম এটা নতুন হবে, নতুন মনেস্ট্রি মনে হচ্ছে। তো ওখানে আবার যেতে হবে আমাদেরকে। তো ওখানে যাই, গিয়ে ওখানে কি আছে না আছে দেখাবো। চলুন যাওয়া যাক।
তো চলে এসেছি ধানকার মনাস্ট্রির একদম নিচে। এখন আমি ভেতরে ঢুকবো, দেন ভেতরে ঢুকে কি কি আছে না আছে সবই দেখাবো, দেখবো, আমি আপনাদেরও দেখাবো। তো গেটে লেখা আছে ফটো আর ভিডিওগ্রাফি কোনোভাবেই তোলা যাবে না। তাহলে ভেতরে দেখে এসে কি আছে না আছে দেখে এসে বলছি, চলুন যাওয়া যাক। মনাস্ট্রির নিচেই একটা ক্যাফেটেরিয়া রয়েছে, এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছেন। এখানে চাইলে সব কিছুই পাওয়া যাচ্ছে, খাওয়া দাওয়া করা যেতে পারে এখানে। তো যাদের খাওয়ার ইচ্ছা এখানে অবশ্যই খেয়ে নিতে পারেন। আমরা খাবো না, আমরা নিচে গিয়ে খাবো। চলুন, দেখা হয়ে গেছে। ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, যতটুকুন ছিল ততটুকুন শ্যুট করেছি, সেটাই আপনাদের দেখালাম। তো মনাস্ট্রির ভিতরে যে রুমগুলো আছে হাইট খুবই কম, মাথা নিচু করে ঢুকতে হবে, আবার মাথা নিচু করেই বেরাতে হবে। এই হচ্ছে ব্যাপার। দেখে মনে হচ্ছে মনাস্ট্রিটা অনেক বছরের পুরনো। কত বছরের ঠিক আমি জানি না, যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন কাজার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। গাড়ি পার্কিংয়ে আছে, পার্কিংয়ের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। সিধা গাড়িতে উঠবো, কাজার উদ্দেশ্যে রওনা দেবো। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, ধানকার মনাস্ট্রি দেখে আবার কাজার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন সোজা কাজা যাবো। তো রাস্তায় যা কিছু আছে আমি দেখবো, আপনাদেরও দেখাবো। দারুণ সুন্দর ভিউ, দারুণ সুন্দর। দেখতে থাকুন, শুধু দেখতে থাকুন, আমি দেখাতে থাকি। বন্ধুরা, জায়গাটা দেখে কেমন লাগছে বলুন? আমার পিছনটা ভালো করে দেখাচ্ছি, দেখুন ভাই, কি বলবো, যতবার দেখি আশা মিটছে না। গাড়ি থেকে নামলাম এইমাত্র, নেমে এই যে আমার পিছনে এরকম দৃশ্য, আর এদিকে বয়ে চলেছে স্পিতি রিভার। তো স্পিতি রিভারে নামবো একটু, আর এই দৃশ্যটা দেখার মতো। নদীতে নামছি এখন, একদম নদীর পাড়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন
নদীর তীরে একদম নেমে গেছি, দারুণ লাগছে। ভিউটা ঠিক এরকম, এদিকে রয়েছে এরকম ভিউ, আর এদিকে রয়েছে নদী। কিছু বলার নেই, দেখতে থাকুন। তো স্পিতি নদীতে কিছুটা সময় কাটালাম, তারপর আবার উঠে পড়েছি গাড়িতে। এখন সোজা যাবে কাজা। তো যদি আজকে কাজা মনেস্ট্রি যাই তাহলে সেটা দৃশ্যও দেখাবো। এইমাত্র কাজাতে পৌঁছালাম। তো কাজাতে পৌঁছে অনেকগুলি হোটেল দেখলাম, কিন্তু সবাই রেট হাই বলছে, আর সেই জন্য চলে এসেছি এই দলমা হোমস্টেতে। রুম কি আছে না আছে দেখাবো। তো তার আগে কয়েকটি কথা বলি। তো এখন জুন মাসের আজকে 22 তারিখ। তো আমরা বুক করে আসিনি, কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয়নি। তো কাজাতে এসে কিন্তু অসুবিধা হলো একটু, প্রচণ্ড রেট হাই বলছে, সেই জন্য আমরা হোমস্টেতে ঢুকলাম আর কি। এবারে আমরা 6 জন ছিলাম, 6 জনই একটা রুমই নিয়েছি, সেখানেই থাকতে পারবো। তো রুমটা দেখাচ্ছি দেখুন। এই হচ্ছে রুম, এই হচ্ছে রুম। ওখানে একটা বেড রয়েছে বড়, এর নিচে একটা বেড রয়েছে, সেটাতে 3 জন, এটাতে 3 জন আরামসে থাকতে পারবো। আর এই হচ্ছে রুম, মোটামুটি লাগেজ টাগেজ সব আছে, বিশেষ কিছু দেখানোর নেই, থাকতে হবে যেভাবে হোক সময় কাটিয়ে নেবো এখানে। বাথরুমটা এই রুমের পাশেই রয়েছে, বাইরে। এইখানে এই যে গিজার আছে, কোমোড আছে, কোনো রকম অসুবিধা হবে না আমার মনে হচ্ছে। যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে আসিনি, তো থাকতে পারবো এখানে, কেননা রেটটা অনেকটাই কমে পেয়েছি। এবার এই হোমস্টের বাইরে এরকম ভিউ রয়েছে, এগুলো হোটেল সব, এগুলো রেট খুব হাই বলছে 4000 টাকা করে পার রুম, প্রতি রুমে 2 জন করে থাকতে পারবে। তো সেই জন্য আমরা এখানেই থাকলাম। বন্ধুরা, এখন হোমস্টে থেকে একটু বেরিয়েছি, বাজারের দিকে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। তো বাজারে গিয়ে দেখাচ্ছি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, আর কিছু খাওয়ারও ইচ্ছা আছে, দেখি কি খাওয়ার দাওয়ার পাওয়া যায়। যা খাবো সবই দেখাবো। চলুন তাহলে বাজারের দিকে যাওয়া যাক। এখন আমি রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই আমার পিছনে এরকম ভিউ রয়েছে। এই হচ্ছে কাজা বাস স্ট্যান্ড,
তার নিচেই মার্কেট আছে, সেখানে যাচ্ছি এখন। মার্কেটে এসে এইরকম একটা দোকানে চলে এসেছি, এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে। এখানে মিষ্টি গরম হচ্ছে, এখানে পকোড়া আছে, জিলেবি আছে, সিঙ্গাড়া আছে, মিষ্টি অনেক রকমের আছে। হ্যাঁ খাবো, সিঙ্গাড়া অর্ডার দেওয়া হয়েছে, খাবো, খাওয়ার সময় দেখাবো। আমি নিয়েছি সিঙ্গাড়া, এই যে সিঙ্গাড়া খাই, খেয়ে বলছি কেমন লাগে। তো চলে এসেছি কাজাতে একটি মিট শপে, এই যে কাটা চলছে। এখানে মটন আছে, আমরা মটন খাবো না, আমরা চিকেন খাবো, সেই জন্য নিয়ে হচ্ছে চিকেন। এখানে কিন্তু কাটা হয় না, সকালে কাটা হয় অন্য জায়গায়, সেখান থেকে এনে এখানে বিক্রি হয়। এই যে এখানে কেটে কুচিয়ে দিল। তো সন্ধ্যাবেলা চিকেন রান্না হবে, সঙ্গে ভাত হয় কি রুটি হয়, দেখা যাক কি হয়, সেই সব দিয়ে মোটামুটি আজকে হয়ে যাবে। एक ही दुकान है आपका? গুড ইভিনিং ফ্রম কাজা। তো কাজাতে সবাইকে গুড ইভিনিং কাজা থেকে। এখন ঘড়িতে বাজে রাত 8টা, মানে এইমাত্র সন্ধ্যা হলো। আমি রাত বলে বলে অভ্যাস তো, তাই বললাম। তো রান্না বান্না কমপ্লিট। রাতে আমি রুটি খাবো বলেছি, কিন্তু এরা ভাত খাবে। আমার জন্য রুটি এই হোমস্টেতেই বলে দেওয়া হয়েছে, রুটি দিয়ে যাবে। আর এখন চিকেন হয়ে তৈরি হয়ে গেছে, চিকেন রান্না হয়ে গেছে। তো চিকেন দিয়ে এখন মুড়ি খাওয়া হবে, তারপরে রাত্রে ডিনার হবে। সেই ডিনার পর্বে কি হয় না হয় সবই দেখাবো। এই হচ্ছে বাইরের দৃশ্য। এইমাত্র সন্ধ্যা হলো, ঠান্ডা আছে, আর রাতের দিকে আরও ঠান্ডা বাড়বে। আমি ওয়েদার রিপোর্টে দেখলাম ঠান্ডা লাগবে, এখনই ঠান্ডা লাগছে আর কি। আজকে জুন মাসের 22 তারিখ। ওয়েস্ট বেঙ্গলে এখন কতটা গরম হবে, এখানে এসে এইভাবে জ্যাকেট পরে থাকতে হচ্ছে। তাহলে দেখা হচ্ছে ডিনার পর্বে। তার আগে এখন একটু চিকেন টেস্ট করে দেখা হচ্ছে, সেটা দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে আমাদের চিকেন, গরমা গরম রান্না হয়ে গেছে। জামাইদা খাচ্ছে, প্রশান্তদা আছে, ঋষু ভাই ফোন খাচ্ছে। তো চিকেন কেমন রান্না হয়েছে? ভালো, খুব সুন্দর হয়েছে। ভালো। ব্রয়লার চিকেন, এটা পূজারি রান্না করেছে প্রশান্তদা, সন্দেহ নেই এই ব্যাপারে। তাই চলো দেখা হচ্ছে ডিনার পর্বে। এইমাত্র ডিনার করতে বসেছি, ডিনার সবাইকে দিচ্ছে, খাওয়া দাওয়ার ভাগ করা চলছে। हमारा 4 रोटी, আমি রুটি খাবো, ভাত খাবো, এরা ভাত খাবে। হাড্ডি ভালা দুটো। তো আর বেশি কিছু দেখাচ্ছি না, খাওয়া দাওয়ার পরে বলছি কেমন কি টেস্ট হয়েছে। এইমাত্র ডিনার কমপ্লিট করলাম, এখন শুয়ে পড়বো। দেখা হবে কাল সকালে। আজকের পর্ব এই পর্যন্ত। কালকে কাজার লোকাল সাইট সিন করবো, কাজাতে যা যা দেখবো, ঘুরবো, সব কিছু শেয়ার করবো। তাহলে আজকের মতো শুভরাত্রি, গুড নাইট।